नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आजकेर नतून एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। जे प्रान्त थेके देखछेन समस्त बंधुदेर बड़ोदेर प्रणाम, छोटोदेर भालोबासा शुभेच्छा जानिए आजकेर भिडियोटी शुरू करछि। तो आजके रविवार छुटिर दिन सकाल सकाल एकटू उठे पड़ेछिलाम, कारण एकटू काज छिलो कास्टमारेर, सेई जोन्नो सकाल बेलाय उठे पड़ेछि, दिये काजटा करते बसे गेछिलाम। तो काजटा करे निये स्नान टान सेरे बाड़ीघर तो बासी काजकर्म सेरे पुजो टुजो करे निয়েছি। ওইগুলো আর আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো সব কিছু একসাথে যদি শেয়ার করতে যাই না, অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আপনাদেরই বিরক্ত লাগবে তখন। তো সেই জন্য ওইগুলো ক্যামেরার আড়ালেই করে নিয়েছি। আর এই যে স্নান করে পুজো টুজো করে এসে ছেলের জন্য একটু ম্যাঙ্গো শেক বানিয়ে দিয়েছি। তো রান্নায় আসছি, তার মাঝে কিছু বন্ধুদের বলে নিই। অনেক বন্ধুরা আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখেন, তাদের মধ্যে অনেক বন্ধু, আজ কিছু বন্ধুর নাম নেব। যেমন রান্নাবাটি খেলনা, ওই দিদিভাই রোজ প্রথম আসে ভিডিওটি দেখে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই আপনাকে। আরও একটি চ্যানেলের নাম বলছি, ওই দিদিভাইও আসে, প্রথম এসে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যান। লাবণী দাস, এখানে ওনার আইডির নামটাই দিলাম, ওনার আসল নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদিও বা ভিডিও ওনার রোজই দেখি, কিন্তু সত্যি বলছি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই আইডি নাম নিয়েই বললাম, লাবণী দাস। এই দিদিভাইও প্রথম আসেন, ভিডিও দেখে যান, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যান। তো দিদিভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানালাম। এবং বাংলাদেশ থেকেও অনেক দিদিভাইরা বা আপু যাই বলেন, আমরা দিদিভাই বলি, আপনারা আপু বলেন। তো সেই সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তারই মধ্যে একটি নাম নিচ্ছি, সুলতানাস টেনি ওয়ার্ল্ড চ্যানেলটির নাম। ওই দিদিভাইয়েরও নাম আমি বলতে পারছি না, তবে ভিডিও আমি রেগুলার দেখি। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে। আরও অনেক দিদিভাই বন্ধুরা এসে ভিডিও দেখে যান, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। যারা কমেন্ট করেন না তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজ রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গিয়েছে, দুপুরে একটু রেস্ট নিয়ে নিয়েছি রোদের সময়। এখন সোজা চলে এসেছি বিকেলের টিফিনে। তো বানাচ্ছি একটু পোহার কাটলেট, মানে চিড়ের কাটলেট। টিফিনে কি জলখাবার বানাবো ভেবে 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 পাচ্ছিলাম না, গরমের সময় তো কি বানাবো, ছেলেকে খিদে পেয়েছিল, তো বানিয়ে নিচ্ছিলাম একটু পোহার কাটলেট। ওই পোহাতে একটু সব কিছু মশলা মিশিয়ে, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু গরম মশলা, নুন আর একটু ওই এভারেস্টের গরম মশলা দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে নুন দিয়ে আলু দিয়ে, সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে কাটলেটের আকারে গড়ে নিয়ে একটু অল্প তেল আর ঘি মিশ্রণে সেঁকে সেঁকে ভেজে নেব। আর কাটলেটটাকে একটু সুজি না সেমইয়ের কোটিং করব। তো একটু তাহলে বাইরেটা ক্রাঞ্চি হবে। তবে এটা ডিপ ফ্রাই করলে একটু বেশ কালারটা ব্রাউনিশ ভালো কালারটা আসে, কিন্তু আমি তাতে একদম কম তেলে হালকা হালকা করে বেশ অনেকটা টাইম ধরে ভেজে নিয়েছিলাম। তো চলুন একটু সেমই দিয়ে এগুলোকে এখন একটু ভালো করে হাতের সাহায্যে একটু কভার করে নিই, দিয়ে সেঁকে সেঁকে ভেজে নেব। এটা ছিল আজ বিকেলের জলখাবার, ছেলের জন্য বানিয়ে নিচ্ছিলাম। ভালোও লাগে বেশ খেতে, খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসছিল যখন ভাজছিলাম না। এক তো ঘি দিয়েছি, তার উপরে গরম মশলার পাউডার দেওয়া ছিল। যখন ভাজছিলাম এত সুন্দর গন্ধ ছাড়ছিল কাটলেটের, ঠিক ননভেজ কাটলেটের মতনই গন্ধটা আসছিল। তবে হ্যাঁ বলবো, এটা আমি একটু না মোটা সেমই দিয়ে করেছিলাম। তো এটা ওই যে সরু বাজারের যে সরু পাতলা সেমইটা হয়, ওটা দিলে খুব ভালো হয়, কিন্তু এটা আমার কাছে বাড়িতে যেটা ছিল আমি ওটা দিয়েই বানিয়ে নিয়েছি, কিন্তু খেতে বেশ খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, তবে এটা ডিপ ফ্রাই করলে আরও বেশি মজাদার হবে। তো ছেলে সেইভাবে ডিপ ফ্রাই অতটা খেতে পছন্দ করে না, মাঝে মাঝে খায়, একদম যে খায় না তা বলবো না, খায়। তবে আজকে ভীষণ গরম ছিল, সেই জন্য বললো না তেলে একদম ডিপ ফ্রাই করো না, হালকা ভেজে দাও। তো ওই জন্য অনেকটা সময় লেগেছে, কারণ কাটলেটটা তো একটু মোটা মোটা হয়েছিল,
ভাজতে বেশ খানিকটা সময় লেগে গেছিলো। তো সেই জন্য বলেছি একটু ধীরে ধীরে সেঁকে সেঁকে করলে বেশ অনেকটা টাইম লাগবে। হালকা গোল্ডেন ব্রাউনিশ হলে তখন নামিয়ে নিলেই হবে। স্বাদ মতো একটু নুন চিনিও দিতে হবে, ওটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমার কাটলেটগুলো ভাজা হয়ে রেডি হয়ে গিয়েছে। অনেক বন্ধুরই আজ নাম নিতে পারলাম না, তবে আশা করছি অন্য ভিডিওতে অবশ্যই আপনাদের সবার নাম আনব, কারণ অনেক বন্ধু আমার সাথে জুড়েছে, অনেক বন্ধু ভালো ভালো কমেন্ট করে যান, সবাই আমার সঙ্গে আছে। আরও অনেক বন্ধুরা যারা ক্যামেরার পেছনে দেখছেন, আমি অনেকের নামও জানি না, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের কমেন্ট পেলে আমি ভীষণ খুশি হব। বাংলাদেশ থেকে অনেক দাদাভাইরা দেখেন, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। আজ ভিডিওটা সবাইকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানানোর জন্যই একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছিলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু ওই বক বক করে গল্প করতে করতে আমি না কখন যে ভিডিও শেষ হয়ে যায় আর আমি বুঝতেই পারি না। তো সেই জন্য আজ আগে ভাগে আপনাদের থ্যাংক ইউটা জানিয়ে দিলাম। আশা করি এভাবেই আমার সাথে পাশে থাকবেন। সন্ধ্যাতে বসেছিলাম আরও একটি ব্লাউজ নিয়ে, ওটা কমপ্লিট করার পরে তারপরে আবার রাত্রির ডিনারে ফিরে এসেছি। রাত্রিতে একটু রুটি করছি খালি, আর কিচ্ছু করব না। দুপুরে মাছ রান্নাটা বেশি করে করে নিয়েছি, কারণ ভীষণ গরম পড়েছে, তো একটু বেলায় রান্না করি যেহেতু, সেই জন্য একবারে বেশি করে করে নিয়েছিলাম। তো সেই জন্য তরকারি আর করার প্রয়োজন নেই, শুধু রুটি কয়েকটা করে নিয়েছি। আর এই যে কিচেন সব বাসনপত্র ধুয়ে একটু জল ঝরতে রেখেছি, একটু জলটা ঝরে গেলে তারপরে তুলে রেখে দেবো। কিচেনের কাজকর্ম শেষ। আর এখন বাইরেটা কতটা নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। দেখুন আজকে এক কাণ্ড হয়েছে, এখন বাজে রাত্রি 2টো, কিন্তু আমার হুঁশ নেই। আমি বাইরে বেরিয়ে দেখছি এত শান্ত কেন, কিন্তু হঠাৎ করে ঘড়ির দিকে টাইম পড়ায় দেখলাম 2টো বাজে এখন প্রায়। রাস্তা দিয়ে গুটি কয়েক বাইক যাচ্ছে ঠিকই, কিন্তু পাড়ার চারপাশটা ভীষণ শান্ত পরিবেশ হয়ে গেছিলো, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একমাত্র জেগে চারিদিক পাহারা দিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত্রি হয়েছে, চলুন এবার ঘুমোতে যাওয়া যাক। খেয়ালই ছিল না, গরমের জন্য ঘুম আসছিল না, তো বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, তো দেখলাম শান্ত একদম। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ছোট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।